আচ্ছা, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজকে অনেক দিন বাদে ব্লগ করছি, আর কেন ডেলি ব্লগ দিতে পারছি না সেই রিজনটা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর যদি ডিটেলসে জানতে চাও একটা পরে ভিডিও বানিয়ে তোমাদেরকে বলবো। সকাল সকাল বেরিয়েছি আজকে, কারণ বাড়িতে আসবে গেস্ট বলতে আমারই ফ্রেন্ড, ইউটিউবে পরিচয় হয়েছিল দেবাশিসের সাথে। তোমরা সবাই মোটামুটি চেনো যারা আমাদের চ্যানেল ফলো করো। তো দেবাশিসের সাথে আজকে ওর ওয়াইফও আসবে, তার জন্য আজকে সকাল সকাল এসেছি বাজার করতে। তো সবজি বাজারগুলো করে নিয়েছি, মাছ নেওয়া হয়ে গেছে, এখন এসছি মাটনটা নিতে। চলো মাটনটা নিয়ে বাড়ি যাই। মাটন নেওয়া এখানে কমপ্লিট, আর সবজি বাজার আর মাছ এখানে অলরেডি নেওয়া হয়ে গেছিলো। তো এবার এটা রেখে বাড়ি যাবো। প্রচণ্ড গরম বাইরে, বাজার টাজার করা কমপ্লিট হয়ে গেছে। বাজার টাজার করে নিয়ে এসে রাখলাম, আর দেখলাম অগ্রনীল পড়তে চলে এসছে, আর এদিকে আরেকজন এখনও পড়ে পড়ে ঘুমোচ্ছে। তো ওকে এখন ডাকবো, ডেকে ব্রেকফাস্ট করবো। যাই হোক, আব্রুনীলকে পড়ানো হয়ে গেছে, আর এখন আমি মাছটা একটু ধুয়ে পরিষ্কার করে রাখছি, কাজটা এগিয়ে রাখছি। কারণ আজকে আমি চাই যে তাড়াতাড়ি রান্নাবান্না করে যারা আসবে তাদের সাথে বসে একটু গল্প করব। কারণ কি, কেউ আসলে না তখন রান্নাবান্না করতে থাকলে কীরকম একটা বোরিং লাগে, তাদেরও বোরিং লাগবে, আমারও লাগবে। আচ্ছা চলো, তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, যেটা আমার মাথায় ঘুরছে, অনেক দিন ধরে শেয়ার করা হয়নি। সেটা হচ্ছে যে আমি এখন 8 মান্থ প্রেগনেন্সিতে রয়েছি। আর 8 মান্থে জেনারেলি কী হয়, যারা ওয়ার্কিং ওমেন তারাও হয়তো অফিস থেকে লিভ নিয়ে নেয়, লিভ দিয়ে দেয় আর কি, ম্যাটারনিটি লিভ যেটা। কিন্তু আমি হয়তো গাড়িতে এদিকে ওদিকে একটু মাঝে মাঝে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, গাড়ির ভাইব্রেশন তো একটা ম্যাটার করছে। আমাকে অনেকেই ইউটিউবে কমেন্ট করেছে, আবার অনেকেই বাইরেও বলেছে, আবার অনেকে এটাও বলেছে তোমার যেটা ভালো লাগছে সেটাই করো মন ভালো রাখার জন্য। আর আমার কাছে না প্রেগনেন্সির থেকেও এখন অ্যাসিডিটিটা মেইন প্রবলেম হয়ে গেছে। মানে প্রেগনেন্সির জন্য অ্যাসিডিটিটা অবভিয়াসলি বেড়েছে, থার্ড ট্রিমিস্টারে প্রচণ্ড অ্যাসিড হয়, কিন্তু প্রেগনেন্সি সামহাও আমার মনে হচ্ছে মানে তাও আই ক্যান হ্যান্ডেল, বাট অ্যাসিডিটি এক্সট্রিম লেভেলের হচ্ছে। তো যখন ওরকম অ্যাসিডিটি বা কিছু হয় না, তখন আমি একটু ঝিমিয়ে যাই বা ডিপ্রেসড হয়ে যাই, তো একটু অ্যাংজাইটি টাইপের হয়। এগুলো আমার আগেও হতো আর কি অ্যাসিডিটি হলে। তো তাই জন্য আমি একটুখানি বেরোই, একটুখানি ফ্রেশ এয়ার নিই, তো ওটাই আমার বেশি ভালো লাগে। তো এরপরে কষ্ট হতে পারে যেহেতু বেবি ওয়েট বাড়ছে, তো তখন আমি অবভিয়াসলি বেরোনোটা বন্ধ করে দেবো। তুমি এখন কি করছো? আমাদের বাড়িতে আজকে গেস্ট আসবে। আমি এখন আলু ছুলবো। আচ্ছা, ও এখন আলু ছুলবে। আর এখানে এই যে মাটন আনা রয়েছে, মাটনটাকে ধোবে। আর এই এত রসুন আমি কেটেছি, ছুলিয়েছি, এখন এগুলো পেস্ট হবে। এই যে এত আদা রসুন এখানে পেস্ট হবে। আর এখানে মাছ ভাজা আমার কমপ্লিট। এখানে মাছের মাথাটা ভাজা হচ্ছে, মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে। আর এখনো ব্লগটা এডিট করা হয়নি, আমি গিয়ে ব্লগটা এডিট করবো। এখানে চলছে জোর কদমের রান্না, আর এখানে আমি মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন মাংসটা রান্না করব, তার আগে ওদিকে ভাজাভুজি আর মাছ রান্না চলছে। এগুলো হয়ে গেলে তারপর মাংসটা করবো। আর এখানে ডালটা হয়ে গেছে। আর একজনের এখানে ভিডিও এডিটিং চলছে। কি কমপ্লিট হলো? দেখো, বৃষ্টির দিনের ব্লগটা এডিট করছি, আর মনে হচ্ছে আজকেও যদি এরকম হয় আজকেও বেরোবো। আর ঘরটারের অবস্থা দেখো। ঘর গুছো আমার হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে, আমি গোছাবো। গামছা টামছা গায়ে দিয়ে তুই দেখাচ্ছ। তুমি রান্নাটা দেখো, আমাকে দেখিও না। আচ্ছা, সব কিছু এখানে রেডি করে চাপিয়ে দিয়েছিলাম প্রেসারে মাটনটা, আর এখন প্রেসারে সিটি দিচ্ছে, দিয়েই যাচ্ছে। এদিকে আয়োজন সব কিছুই রেডি, ভাজা, ডাল, এখানে স্যালাড কেটে রেখে দিয়েছি, স্যালাডটাকে প্লেটিং করব। এখানে মাছও রেডি। ও গন্ধেই অর্ধেকটা খাওয়া হয়ে গেল, সেই লাগছে।
কিছু খাবে? আমি মাটন এক পিস ট্রাই করেছি, ওয়েট করছি। খিদে পেয়েছে? অ্যাকচুয়ালি বেশি মানে যা খেতে ইচ্ছা করছে ঠিকমতো খেতে পারছি না, তো খুব অ্যাসিড হচ্ছে, রাত্রিবেলা দম আটকে আছে, তো যখনই এমন কিছু সুযোগ হচ্ছে যে ঠিক আছে আজকে একটু খাই, তখনই মানে ওটার ওয়েট করতে পারছি না কখন খাবো। ঠিক আছে। ঘড়িতে বাজে এখন 2:30 থেকে একটু বেশি, 2:35, আর আমাদের স্নান টান করে পুরো একদম রেডি হয়ে বসে রয়েছি, ওয়েট করছি দেবাশিস আর ওর ওয়াইফের জন্য। দুজন আসবে, তারপরে খাওয়া দাওয়া করবো। খিদে একটু পেয়ে গেছে, আর মাটনটা জাস্ট দারুণ হয়েছে দেখে মনে হচ্ছে, আর খেলে তো আরও ভালো লাগবে। কি গো, ওরা বোধহয় চলে এসছে, একবার কল করে দেখো কতটুকু ওরা। এই সময় হলো? হ্যাঁ, কত দেরি হয়ে গেল দেখো। বসো। গুগলে দেখে কিনেছো? হ্যাঁ, এটা কবে কিনলে? এটা রিসেন্টলি কিনলাম, এপিকে 8 7। কেমন পারফরমেন্স কেমন? ভালোই। মানে এই যে দাম ছিল তুমি জানি বলে বসো বসো বসো। বসে বসে থাকবো কেন? বসো। আরে না না, আরে আন্ডার 40 তে ঠিকই আছে পারফরম্যান্স। এটা কত 39 এরকম, তো তোমার কত তুমি এক্সপেক্ট করবে? দেখছি এই বন্ধ করে দাও। ভিডিও হচ্ছে তো। হচ্ছিল, বন্ধ করে দাও, ঠিক আছে। অ্যালাটি এই যে আমার বাড়ির গাছের গন্ধরাজ লেবু, এটা যেটা আর কি চন্দ্রানী সব জায়গাতে বলে বেড়ায় যে আমার বাড়ির গাছের লেবু, আমার বাড়ির গাছের লেবু। তোমার বাড়ির গাছের লেবুতে কি রস বেশি না গন্ধ বেশি? গন্ধ দুটোই বেশি, কিন্তু এবছরে গরমের জন্য একটু খারাপ হয়েছে, বাট তাতেও ভালোই। হ্যাঁ, আর এমনি তুমি লেবুটা হাতে ধরলে হাতে পুরো গন্ধ যাবে, ভীষণ ভালো লেবুটা, কোয়ালিটি খুব ভালো। ব্যাস। যাই হোক, আজকে আয়োজনে মাছ, তারপরে মাটন, মাছের মাথা দিয়ে ডাল, বাপরে বাপ, এত খাবার মোটামুটি খেয়ে 1 ঘন্টা কিন্তু রেস্ট করতে হবে। একদম একদম। তুমি 2 ঘন্টা কেন, আরামসে রেস্ট করো, কোনো অসুবিধা নেই। বসো। সন্ধ্যাবেলা একটুখানি এসেছি হাইওয়ের ধারে চা খেতে, যদিও এক পর্ব চা হয়ে গেছে খাওয়া। বৃষ্টি পড়েছে আর আমি একটুখানি বৃষ্টি পড়েছে, আর আমাকে এই যে চলো চা খেতে, চলো চলো চা খেতে চলো। আচ্ছা, ফাইনালি এখন দেবাশিসরা চলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের অনেক বিরক্ত করেছে। জোকস পার্ট, খুব ভালো লাগলো, আবার আসবে অবশ্যই, একদম। ডেফিনেটলি। সারাদিন খুব ভালো কাটলো, গাড়ি করে ঘোরা, খাওয়া দাওয়া, তখন টাইম কেটে গেল, এখন 8টা বেজে গেছে, বোঝাই যায়নি। ঠিক আছে, বৃষ্টি বৃষ্টি হলো একটু, ভালো ওয়েদারটা হয়ে গেছে। যাক, আবার আসবে, আবার ভালো লাগবে। একদম, তোমরাও যাও। একদম একদম, ডেফিনেটলি যাবো।